একটা সময় ছিল না যখন খুব চিঠি লেখা হতো, কিন্তু সব চিঠি কি আর ডাকে দেওয়া হতো বা ডাকে দেওয়া যায়? কিছু চিঠি শুধু নিজের জন্যই থাকতে পারে, তাই না? অথবা এমন একজনকে লেখা সে চিঠি যেটা হয়তো ডাকে দিতে নেই, শুধু ভাসিয়ে দিতে হয় বাতাসে, আর বিশ্বাস রাখতে হয় যে গভীর দীর্ঘশ্বাসের মধ্যে দিয়ে সেই চিঠির প্রত্যেকটা শব্দ ভেসে ভেসে তার কাছে ঠিক একদিন পৌঁছে যাবে। অথবা চোখের জলে ঘাট থেকে ঘাটে বয়ে যাবে সে চিঠি, কোনো এক ঘাটে তাকে পেয়ে যাবেই সে। কাকে পাবে কেন? বৌঠানকে। এ চিঠি তো তারই জন্য শুধু লেখা, ডাকে দেওয়া না হোক, এই চিঠি তো আজও আমাদের ডাকে। সময় পেরিয়ে সাল, তারিখ, ঘন্টার হিসেব পেরিয়ে গিয়ে আজও এই চিঠি ডাকে। সে চিঠি শোনাই তবে আজ। এই চিঠিটি লিখেছেন বিথি চট্টোপাধ্যায় বৌঠানের জন্য। আপনি জন্মেই ছিলেন নতুন বৌঠান হয়ে। আপনার জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা সবই আপনার নিজস্ব। একটি মহাকাব্য লেখা যায় অনায়াসে শুধু আপনার জন্য। সীতার মতো আপনি কেন আত্মহনন বেছে নিলেন? আপনার ছায়া সহচর, সেই হেমবর্ণ নিশীথ রহস্য, তিনি আপনাকে নির্বাসনে রেখে আসতে পারতেন। আর কি কিছুই অনুপ্রেরণা দেওয়ার ছিল না এই আমাদের মতো টিমটিমে ফুটকিদের? আপনি তো দেখলেন জ্যোৎস্নার নীলাভ দ্যুতি আপনার সমস্ত শরীরে। জুঁইমালাও মূর্ছা যাচ্ছিল আপনার লাস্যে। স্বর্ণ চাপা চুপি চুপি বলেছিল, তোমার বাহুমূলেই আমার মৃত্যু হোক। সুরমা গাঢ় হয়ে চেপে ধরেছিল আপনার আয়ত চক্ষু। ভ্রুযুগলে শ্রাবণ মেঘের বাদল। এমন সাজ, এমন রূপ দেখেই তো বলা যায় কটাক্ষে মরণ বাঁচন। আপনি স্বার্থপর, যার এত আছে, হ্যাঁ, যার এত আছে যে সমুদ্র, তার সঙ্গে আপনার মান অভিমান শুধু শুধু একটি মাত্র চিরকুট, রবির লেখা কয়েকটা লাইন। নতুনের জন্য পুরনোকে বিদায় নিতে হয়, তাই এত ছিল ঠান। না হয় বিরহ বিষণ্ণ কিছু গানই রেখে যেতেন। ছিল তো আকুল বিরহ, অপেক্ষা, প্রহরে প্রহরে কলের কোকিলের হাহাকার। হলোই বাতা মিথ্যে নাটকের অনুষঙ্গ, সবে তো মজুদ ছিল। আপনিও মিথ্যে আশা করেছিলেন দরজায় পদধ্বনির। বিরহ ভাবনার সহায়ক তো ছিল সেই যে সরোজিনীতে ভাষা প্রমোদ ভ্রমণ। আবহ সঙ্গীতও তো ঠিক ছিল আপনার কণ্ঠে। ওই যে গান, কৈশে হলো মালা গাঁথা, কৈশে এলো হায়। কিন্তু সব ফেলে আপনি দুম করে মরতে গেলেন কেন? আর কি কিছুই করার ছিল না আপনার? কেউ কি দুঃখ পেয়েছিল আপনার জলপাই গাত্রবর্ণ বিষে নীল হতে দেখে? কোনো চোখ কি ভারী হয়েছিল আপনার ওই রক্তাক্ত পদচিহ্ন দেখে? কারুর হৃদয় কি ব্যথায় ভরে উঠেছিল আপনার একাকিত্বে? শুধু বড় বাড়ি ভেবেছিল এ কোনো দুঃখজনক ঘটনা নয়, এ কোনো গভীর মর্মবেদনা। শুধু বড় বাড়ি ভেবেছিল এ কেচ্ছাকে ধামাচাপা দেওয়া হোক যত টাকা লাগে। কেউ বোঝেনি আপনার প্রেম, আপনার অভিমান, কারণ সবই তো ওখানে আনুষ্ঠানিক। ওই যে শিরদাঁড়া সোজা, ভাব সমুদ্র, স্মৃতি রোমন্থনে ক্লান্ত হিসেব নিকেশ করছেন। কিভাবে পাবেন সেই অনুভূতি? আয়না তো চূর্ণ। কোন প্রতিচ্ছবিতে লিখবেন ভালোবাসায় ভোলাবো? তবুও আপনি তাঁরই।
তিনি যে আপনার রবি। কেন কেন এক জন্মেও কি আমাদের কারুর আরশিতে নিস্তব্ধ দুপুরে হেমাঙ্গিনী হয়ে আসতে পারেন না? তাহলে জীবন স্মৃতিতে না হোক সমাধি ফলকে লিখে যেতাম, নতুন বৌঠান আমারও ছিল। তার স্বপ্নে কৃষ্ণচূড়ার পাপড়িতে দক্ষিণ বাতাসে আগুন ছড়িয়ে এ সমাধি ক্ষেত্রে আমি চিরবিশ্রামে। আমাকে বিরক্ত করবেন না। এই যে পুরো চিঠিটা, এই চিঠিটি ছিল বিথি চট্টোপাধ্যায়ের লেখা চিঠি, কবিতা বৌঠানের জন্য। এরপরে শোনাবো বিথি চট্টোপাধ্যায়ের আরেকটি কবিতা। সে কবিতাটির নাম প্রাণাধিকেষু। এটিও একটি চিঠি, জানেন। হয়তো সে চিঠি বড় কুণ্ঠায়, অভিমানেই ডাকে দেওয়া হয়েছে, কোনো প্রত্যাশা না রেখে। হয়তোবা ডাকেও দেওয়া হয়নি, তবু হৃদয়ের কথা আরেক হৃদয়ের কাছে পৌঁছে দেবার জন্য হৃদয় তো ব্যাকুল হবে। হয়তো সে চিঠি হাতে করে এখনো চুপ করে বসে আছেন এক সদ্য যুবতী, বুকের ভেতরে তোলপাড় করা এক তীব্র ঝড় নিয়ে। হয়তো তিনি ভবতারিণী, মৃণালিনী হয়ে ওঠার তীব্র আকাঙ্ক্ষায় বুক বেঁধে বসে আছেন, আর তার কোলে খোলা পড়ে আছে রবীন্দ্রনাথকে লেখা চিঠি। চলুন সেটাই শোনাই এবার। প্রাণাধিকেষু। আমি এখন একাকী মাঝরাত, মাধুরীলতা পাশে ঘুমিয়ে আছে। তুমি এখন শিলাইদহে বোটে নিবিড় চিঠি ইন্দিরার কাছে। তোমার বোটে জ্যোৎস্না ঝলকায়, আমার কথা ভুলে যাবার মতো উপযুক্ত স্নিগ্ধ পটভূমি, জ্যোৎস্না রাত, আকাশ যথাযথ। এখন তুমি প্রেমিক কবি, চিঠি। এখন তুমি হারানো বৌঠান, বিবির কথায় আত্মহারা হও, ওকে পাঠাও নতুন লেখা গান। আমি তোমার আটপৌরে বউ, তোমাকে আমি সত্যি ভালোবাসি। আমার শরীর যখন তুমি নাও, সুর জেলে দেয় শোভন মধুর বাঁশি। বুঝতে পারি অন্য কাউকে ভাবছ, আমার বুকে কোমল রং সুখ, অথচ তুমি আমাকে দেখছো না, দিগন্তেকার গভীর স্মিত মুখ। এইসব কথা তোমাকে বলবো না, আমার বলার ভাষাও ভালো নয়। রাগরাগিনীর সুর চিনতে আজও আমার দারুণ ভুল ভ্রান্তি হয়। আমি একটা বোকা গ্রাম্য মেয়ে, তোমার লেখা বুঝতে ভয় সারা। আমায় তোমার কী বা প্রয়োজন রান্নাঘর আর শয্যাকক্ষ ছাড়া? প্রথম তোমার ছন্দ ভুল শুধরে দিতেন নতুন বৌঠান। এখন যেমন বিবি তোমার লেখা অসামান্য সুরে বসিয়ে গান। আমি নীরব একাকী মাঝরাতে, আমার কোনো নিজস্ব সুর নেই। যে সুর দিয়ে তোমার ঘুম ভাঙে, তোমার সে ঘুম আমায় ছুঁতে নেই। যেদিন তুমি পদ্মা থেকে ফেরো, বিবির মতো আঁট করে চুল বাঁধি, তবুও তুমি আবার চিঠি লেখো। শুনছ, আমি লুকিয়ে একা কাঁদি। যেদিন তোমার অমন মুখে মেঘ, আমি সেদিন চোখে কাজল পরি। আত্মঘাতী বৌঠানের মতো পিঠের ওপর চুলটা মেলে ধরি। তবুও তুমি মেঘ হয়েই থাকো। আর কিভাবে কত নকল করি! যারা তোমায় মেঘ বানিয়ে দেয় তাদের মতো অধরা অপসরী আমি তো নই, এটাই আমার দোষ। আমার দুঃখে আভিজাত্য নেই, আমার অশ্রু লেখনি কোনো দিন, আমার ক্রোধেও রুচির ছাপ নেই। আমার কথা ফুরিয়ে এলো যেন। এসব কথা ফুরিয়ে যাওয়াই ভালো। তুমি এখন শিলাইদহে একা, ফুটছে প্রথম রূপোর মতো আলো।
ফুটছে প্রথম রূপোর মতো আলো। মান অভিমান প্রেমে থাকবেই, মান অভিমানের পালা চলুক, কিন্তু বোঝাবুঝি যেন না থেমে যায় বলুন। না বুঝলে চলবে কি করে, কাটবে কেমন করে দিন? আর এই রকমই মনের কথা শুনতে জানতে যদি আমাদের থেকে ভালো লাগে বা আরও শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাকে সেই কথা, সেই কবিতা, সেই মনের কথা হাজির করে শোনাতে। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে কব্যে জমজমাট। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু।